আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে এখন আমি এক এক করে 3টি ডিম ভেঙে নিয়েছি। তারপরে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিমগুলোকে বিট করে নিব। আপনারা চাইলে এগুলোকে কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়েও এগুলোকে বিট করে নিতে পারেন এভরিওয়ান। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আমরা একটু কম খাই, সেজন্য কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 স্পুন পরিমাণ লবণ। এখন আমি এগুলোকে একেবারে সুন্দরভাবে ফমি একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তাল। তালের এই নাস্তাটি বিশ্বাস করবেন না, এত যে মজা হয়, মুখে দেওয়ার সাথে সাথে একেবারে হাওয়ার সাথে মিশিয়ে যাবে, এত লোভনীয় হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখেন আমার ডিম এবং তালের সব কিছুর মিশ্রণটি বিট করা শেষ। এখন এক এক করে আমি কিছু উপকরণ অ্যাড করে নিচ্ছি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ। এখন এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আমি একবারে ময়দাগুলো দিব না, অর্ধেক পরিমাণ ময়দা দিয়ে এখন আমি এগুলোকে ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নিব। ভালো করে আলতো হাতে মিক্স করে নিব। বেশি ওভারবিট করতে যাবেন না, তখন আপনার কেকটা ফুলবে না এবং স্পঞ্জ হবে না, নরম তুলতুলে হবে না। সেজন্য একটু সাবধানে আলতো হাতে এগুলোকে মিক্স করতে হবে। তারপরে যে ময়দাগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। কারণ এটি তালের কেক, তো সেজন্য এখানে একটু বেকিং পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। সেজন্য আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু পাউডার দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত তাল দিয়ে এই স্পঞ্জ কেকটা খান নাই, একবার হলো বাসায় বানিয়ে খাবেন, দেখবেন আপনার পরিবারের সবাই খেয়ে এত যে প্রশংসা করবে। অনেক মজা হয় এই নাস্তাটি। যাকে একবার খাওয়াবেন দেখবেন সে শুধু আপনাকে বারবার রিকোয়েস্ট করবে। এখন আমি এখানে একটা কাচের মোল্ড নিয়েছি। আজকে আমি এই মোল্ডে কেকটা বানাবো। তারপর আমি কেকের ব্যাটারটা আমি এখন মোল্ডে দিয়ে দিচ্ছি। মোল্ডটা আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবং নিচে একটু কাগজ দিয়েছি, যাতে কেকটা বেক করার পরে এগুলো উঠে যায়। এখন আমি কেকের মিশ্রণটি ভালো করে দিয়ে দিচ্ছি, একটু ট্যাপ করে নিচ্ছি কাঠি দিয়ে। একটু আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে চলে যাবে। আজকে আমি এটিকে চুলায় বেক করব। আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন, তবে আমি আজকে আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো। কারণ এখানে তো অনেকের ওভেন থাকে, আবার ওভেন থাকে না, সেজন্য সবাই কিন্তু এভাবে চুলায় বানিয়ে খেতে পারবেন। এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। আমি এটিকে 2-3 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। অবশ্যই একটু হাই হিটে গরম করে নিতে হবে। তারপরে আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। উপরে আমি একটা শিলপাটা রুলি দিচ্ছি। 30 মিনিট পর আমি এটিকে চেক করে নিচ্ছি। দেখেন এভরিওয়ান, কত ফুলকো নরম তুলতুলে হয়েছে। মাশাআল্লাহ, এত মনে হচ্ছে একেবারে ওভেনের মতন কালার আসছে।
তারপর আমি একটু মাঝখান দিয়ে কেকটাকে কেটে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এভরিওয়ান, কত স্পঞ্জ, মাশাআল্লাহ এত নরম তুলতুলে হয়েছে, বিশ্বাস করবেন না, অনেক মজা হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করিয়েন প্লিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন। দেখেন কত সুন্দর স্পঞ্জ হয়েছে, বিশ্বাস করবেন না, খুবই মজা হয়, আপনারা একবার হলো ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।